আসসালামু আলাইকুম। যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, প্রত্যেকবারের মতো আবারও আপনাদের মাঝে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি। তবে দর্শক, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, আওয়ামী লীগের রাজনীতি করেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তাদের জন্য আজকের এই খবরটা ব্রেকিং নয়, তাদের জন্য আজকের এই খবরটা খুবই হতাশাজনক। দর্শক, রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি ছাত্রলীগের সাবেক নেতা এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদনপুর বাজারে তার উপর হামলা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় থানায় সোপর্দ করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে রাত 12টার দিকে মারা যান তিনি। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি SM মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছে। দর্শক, যারা বলেছিল দেশটা স্বাধীন হয়েছে, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এরকম খবর যদি প্রতিনিয়ত আমাদেরকে শুনতে হয় কিংবা পড়তে হয়, তাহলে আমরা কি করে বলবো দেশটা স্বাধীন হয়েছে? দর্শক, একটা লোক সে অপরাধী, সে অপরাধ করেছে, তার জন্য আইন ব্যবস্থা আছে। তাকে আইনের আওতায় দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসি দিন, তাকে রিমান্ডে নিন, সারা বছর তাকে জেল কাটান। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে একের পর এক মানুষকে এভাবে হত্যা করা কখনো স্বাধীন দেশের কার্যকলাপ হতে পারে না। দর্শক, যারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই আমলে দেশটা শান্তিতে আছে, তাদেরকে বলছি, যদি প্রতিনিয়ত এরকম খবর আমরা শুনতে পাই, দেখতে পাই, তাহলে কিভাবে দেশটা শান্তিতে আছে আপনারা একটু বিশ্লেষণ করে আমাদেরকে বলবেন, তাহলেই বুঝবো দেশটা শান্তিতে আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেই জায়গাতেই এরকমভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচারের তীব্র দাবি জানাচ্ছি আমি ক্ষুদ্র মানুষ হিসেবে। দর্শক, এটা কখনো বৈষম্য বিরোধী আন্দোলন আমি মনে করছি না। যদি মানুষের জানমালের নিরাপত্তাই না থাকে, তাহলে কিসের বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা করছেন? আগে মানুষের জানমালের নিরাপত্তা দিন, তারপর এগুলো আন্দোলন করুন, তারপর মেধাবী কাথায় নাম তুলেন। দর্শক, আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পেরেছি বলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।